প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে। আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়টি আমি করাবো সেটি পার্টনারশিপ অ্যাকাউন্ট এ রিটায়ারমেন্ট। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস কোর্স 2015 এসেছে। তো চলুন অঙ্কটি আগে পড়ে নিই। The balance sheet of PQ and R who are going to share profit and losses in proportion to their capital stands as under on 31st December 2014 ব্যালেন্স শিট যেটা আছে সেটা। এরপরে দেখেন বলা হয়েছে কিউ রিটায়ার্ড অন দ্য অ্যাবাভ ডেট অ্যান্ড দ্য ফলোয়িং রিঅ্যাডজাস্টমেন্টস অফ দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস হ্যাভ বিন অ্যাগ্রিড আপন বিফোর দ্য অ্যাসার্টেইনমেন্ট অফ দ্য অ্যামাউন্ট পেবল টু কিউ। এরপরে যে কিছু শর্ত, সেই শর্তগুলো আমরা অঙ্ক করার সময় দেখব। এরপরে রিকোয়ার্ডে বলেছে দেখেন জার্নাল এন্ট্রিজ, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অফ পি অ্যান্ড আর। প্রথমে জার্নাল করতে বলেছে, এরপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলেছে, এরপরে ব্যালেন্স শিট। তো জার্নাল করতে হলে আমরা আগে বুঝি যে এখানে দেখেন তিনজন অংশীদার তারা কারবার পরিচালনা করছে, পি, কিউ এবং আর। তো এই তিনজন অংশীদারের মধ্য থেকে আর কারবার থেকে রিটায়ার্ড করছে এই শর্ত অনুসারে। আর এই শর্তগুলো থেকেই আমরা যেগুলো লেনদেন সংগঠিত হয়েছে সেগুলো জার্নাল দেব। তো জার্নাল দিতে হলে আমাদের প্রথমে ব্যালেন্স শিটে কিছু আইটেম থাকে যেগুলো ভাগ করে নিতে হয়। তো এরকম কোনো আইটেম ব্যালেন্স শিটে নেই, তাই ভাগ হবে না। তার নিচেই দেখেন আমরা শর্তই এক এক করে পড়বো আর সেই অনুযায়ী আমরা জার্নাল করব। তো দেখেন লাইবিলিটি ফর রিপেয়ার্স টাকা 6000 অমিটেড টু রেকর্ডেড ইন দ্য বুকস। বলা হয়েছে যে রিপেয়ারের বাবদ একটি লাইবিলিটি সংগঠিত হয়েছে 6000 টাকা, যা এখনও বইতে লেখতে বাদ পড়ে গেছে। তার মানে একটা নতুন লাইবিলিটিস তৈরি হয়েছে রিপেয়ারের বাবদ। তো রিপেয়ার বাবদ নতুন লাইবিলিটিস তৈরি হয়েছে আর লাইবিলিটিস বৃদ্ধি পাচ্ছে এই লেনদেনের ফলে। তার মানে আমার লাইবিলিটিস বৃদ্ধি পেলে লাইবিলিটিস ক্রেডিট। আর নিশ্চয় যেহেতু আমাদের রিভ্যালুয়েশন আমরা পুনর্মূল্যায়ন করছি, তার মানে রিভ্যালুয়েশন ডেবিট। তাহলে আমাদের প্রথম যাবে দা রিভ্যালুয়েশন ডেবিট। আর লাইবিলিটিস ফর রিপেয়ার অথবা আউটস্ট্যান্ডিং রিপেয়ার বলে লিখলে হবে। আউটস্ট্যান্ডিং রিপেয়ার, আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স ক্রেডিট কত টাকা 6000 আমাদের প্রথম জাবেদা। এরপরে আমরা পরেরটাই দেখেন দি প্রভিশন ফর ব্যাড ডেট বি ব্রট আপ টু 4% অন অ্যাকাউন্ট রিসিভেবল। বলা হয়েছে যে অ্যাকাউন্ট রিসিভেবলের 4% পর্যন্ত সঞ্চিতি তৈরি করো। তো অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আছে 20,000, তার 4% করলে হয় 800 টাকা। আর যেহেতু আমাদের এখানে 800 টাকা অ্যালাউন্স ফর ব্যাড ডেট হবে, কিন্তু আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেটের ব্যালেন্স আছে আমাদের আগে 500 টাকা। যেহেতু আমাদের এখানে বলেছে ব্রট ডেট বি ব্রট আপ টু বলেছে, তার মানে সঞ্চিতি তৈরি করে 800 তৈরি করতে হবে, 800 পর্যন্ত। তো আমাদের এখানে 500 দেওয়া আছে, তার মানে আমাদের নতুন করে বৃদ্ধি করতে বলেছে 300। আর সেই 300 জার্নালে আমাদের হবে। তো এইটাও আমাদের রিভ্যালুয়েশন ডেবিট। আর যেহেতু অ্যালাউন্স ফর ব্যাড ডেটের ফলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমছে, অ্যাসেট কমলে ক্রেডিট হয়, কিন্তু আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট না করে প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট করব। প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট কত টাকা? ওই 300, যে 300 টাকা আমরা নতুন করে তৈরি করছি। এরপরে আমরা যে জার্নালটি করব সেটা সি দ্যাট দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। অর্থাৎ বিল্ডিং বৃদ্ধি পেয়েছে এখানে 20%। বিল্ডিং এখানে অ্যাসেট, আর অ্যাসেট বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়। তার মানে এখানে আমাদের ওই যে বিল্ডিংটা বৃদ্ধি পাচ্ছে ওই বিল্ডিং ডেবিট আর অপরপক্ষে রিভ্যালুয়েশন ক্রেডিট। তবে টাকা হবে আমাদের এখানে বিল্ডিং আছে কত টাকা? 60,500। তার 20% করলে আমাদের হয় 12,100। তো আমরা এখানে জাবেদা করব ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট 12,100 আর রিভ্যালুয়েশন ক্রেডিট, রিভ্যালুয়েশন ক্রেডিট 12,100। এরপরে আমরা যেটা করব সেটা দেখেন ডি নাম্বারে দ্য গুডউইল অফ দ্য ইন্টার ফার্ম বি ফিক্সড অ্যাট টাকা 24,000। বলা হয়েছে গুডউইল মূল্যায়ন করা হয়েছে 24,000 অ্যান্ড কিউ শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড, এবং কিউ যে শেয়ার অনুযায়ী তার এই গুডউইলটাই অ্যাডজাস্টেড করতে হবে, তাও আবার পি অ্যান্ড কিউ এর ক্যাপিটালে। তো আমরা এই আইটেমটি আমি এর আগে একটি শর্ট কোশ্চেন আপনাদেরকে দেখাইছি এর আগে একটি ক্লাসে, আপনারা সেখান থেকে এটা বুঝে নেবেন। তারপরেও আমি এখন যতটুকু পারি আপনাদেরকে এখন বুঝাবো। এই শর্তের অর্থ হলো যে
কারবারে গুডউইল মূল্যায়ন করা হচ্ছে 24,000 টাকা, কিন্তু কিউ এর অংশ যতটুকু গুডউইল ততটুকুই মূল্যায়ন হবে এবং সেটা ক্যাপিটালে পি এবং ক্যাপিটালের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। তবে আরও দেখেন বলেছে কি হু আর গোয়িং টু শেয়ার ফিউচার প্রফিট ইন দ্য প্রপোর্শন, এবং তাদের ভবিষ্যতে লাভ লসের প্রফিট হবে 3:1। তার মানে ওই পুরাতন অংশীদার যারা কারবারে থাকবে, অবশিষ্ট যে অংশীদার কারবারে থাকবে তাদের লাভ লসের অনুপাত 3:1। আবার বলা হয়েছে নো গুডউইল টু বি রেজড, এবং কারবারে গুডউইল রাখা যাবে না। তো একটা কথা মনে রাখবেন যে এই রকম সমন্বয় যদি থাকে, অর্থাৎ গুডউইলটা শুধুমাত্র যে ব্যক্তি চলে যাচ্ছে তার ক্যাপিটালে যদি মূল্যায়ন করা হয়, তাহলে সেটা অবশ্যই পুরাতন অংশীদারদের যে দুজন অবশিষ্ট কারবারে থাকছে তাদের গেইন অনুপাতে যে ব্যক্তি চলে যাচ্ছে তার ক্যাপিটালে ক্রেডিট করতে হবে। তো চলুন আমরা এর জন্য আমরা আগে সেই গেইন রেশিওটা আগে বের করে নিই ওয়ার্কিংয়ে। তো আমরা এখানে ওয়ার্কিংয়ের জন্য নিচেই আমরা ওয়ার্কিং করব, ওয়ার্কিং। তো ওয়ার্কিংয়ে দেখেন প্রথমে আমাদের ওল্ড রেশিওটা আগে আমরা এখানে, যদিও ওল্ড রেশিও দেওয়া নেই কিন্তু ওল্ড রেশিও দেওয়া আছে, আপনাদের সেটা বুঝতে হবে। তো আমরা 1 নম্বর দিয়ে আগে ওল্ড রেশিও। তো ওল্ড রেশিও দেখেন এখানে ওল্ড রেশিও আমাদের P/Q/R সমান সমান, দেখেন আমাদের বলেই দিয়েছে প্রশ্নে যে হু আর গোয়িং টু শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটাল। তার মানে কি অনুপাতটা হলো ক্যাপিটাল অনুপাত। তো ক্যাপিটাল দেখেন প্রথম জনের 50,000, দ্বিতীয় জনের 50,000 এবং তৃতীয় জনের 20,000। তাহলে নিশ্চয় আমাদের এই PQR এর এই অনুপাতটা যদি আমরা ছোট করি তাহলে 5:5:2, অর্থাৎ 5 আর 2 অনুপাত, এটাই হলো আমাদের ওল্ড রেশিও। আর এবার আমাদের কি বের করতে হবে গেইন রেশিও। তো আমরা এইটা দেখেন গেইন রেশিওর সূত্র আমরা জানি যে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তো এখানে দেখেন যেহেতু কারবারের অবশিষ্ট যে দুইজন থাকছে সেই দুইজনেরই গেইন রেশিও হবে, আর সেই দুইজন হলো প্রথমজন হলো পি। তো পি এখন পাচ্ছে আমাদের 3:1 অনুপাত, এই দেখেন 3:1, তার মানে হলো 3/4, কারণ 3 আর 1 যোগ করলে 4, তার মানে 4/3 ভাগ পাচ্ছে এখন পি। আর আগে ভিতর দেখেন এই 5, 5, 10 আর 2, 12, তার মানে হলো 12/5 ভাগ। আর এটা লসাগু করলে আমাদের আগে লসাগু করে নিতে হবে, আর লসাগু করলে আমাদের 3/12 হয়, সেটা আমরা একটু দেখিয়ে দিই। এখানে 4 আর এখানে 12, তার মানে এখানে 4 নিলে এখানে 1 আর এখানে 3/12, আর 3 আর 4 গুণ করলে 12 হয়। তার মানে আমাদের লসাগু করলে 12। এবার প্রথমে এই 4 দিয়ে 12কে ভাগ করব, তার মানে 3 হয়, আর 3 এই 3-এর সাথে গুণ করলে 9, মাইনাস এবার হলো 5। তো আমাদের এখানে লসাগু করলে এখানে 5 থেকে 9 থেকে 5 বাদ দিলে আমাদের 4। এরপরে আমরা আর এর যেহেতু কিউ চলে যাচ্ছে, কিউ এর কোনো গেইন হবে না। আর কিউ এর যে অনুপাতটা ছিল সেটা হলো 12/5 ভাগ। এই 12/5 ভাগই এই দুইজন ভাগ করে নিচ্ছে, অর্থাৎ পি আর আর, আর সেটাই তাদের গেইন রেশিও। তো এখন দেখেন আর পাচ্ছে হলো 1/4 মাইনাস আগে পেত দেখেন 2/12। তো এটা আমরা লসাগু করি, ওই একই হবে 12, আর 12 4 দিয়ে ভাগ করলে 3, আর এখানে হলো 2, তার মানে 1/12। যেহেতু 5 দেখেন 4 আর 1 5, 5/12 মোট ছিল, সেটাই কিন্তু আগে কিউ পেত 5/12, সেটাই এখন এই দুইজন ভাগ করে নিচ্ছে, সেটাই তাদের গেইন রেশিও। তো আমরা এই গেইন রেশিও বের করলাম। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই গুডউইলটা আমাদের আগে বের করে নিতে হবে, যেহেতু ক্যালকুলেশন অফ কিউ শেয়ার অফ গুডউইল। তো আমরা এটা 3 নম্বরে লিখি, ক্যালকুলেশন অফ কিউ শেয়ার অফ গুডউইল। কিউ এর গুডউইলটা আমাদের এখানে টোটাল গুডউইল যেহেতু, অতএব টোটাল গুডউইল দেখেন, টোটাল গুডউইল আমাদের দেওয়া আছে 24,000, 24,000। তার মানে এবার কিউ এর গুডউইল হবে, অতএব কিউস গুডউইল, যেহেতু দেখেন কারবারের টোটাল গুডউইল হলো 24,000, আর কিউ এর কারবারের টোটাল অনুপাত হলো 12, আর যে জায়গায় কিউ এর অনুপাত ছিল 5, তার মানে কিউ এর গুডউইল বাবদ নিশ্চয় হবে এই 12 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ করে 2,000, তার মানে এখানে টাকা 10,000। এই 10,000 হলো কিউ এর শেয়ার অফ গুডউইল। এখন এই গুডউইলের এই 10,000 টাকা এখন ওই দুইজন অর্থাৎ পি আর আর তারা ক্যাপিটাল থেকে দিয়ে দেবে, কাকে? কিউকে দেবে। তার মানে কিউ এর ক্যাপিটাল ক্রেডিট হবে আর পি আর এর ক্যাপিটাল ডেবিট হবে। সেটা আবার কিভাবে হবে সেটা যদি আমরা করি তাহলে আমাদের এই গেইন অনুপাতে করতে হবে, অর্থাৎ 5:1। তার মানে 5:1, তার মানে 5:1 যদি হয় তাহলে 5 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ,
আর 5 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, সেটাই আমরা এখন ওই গুডউইলের জার্নাল করব। তো এটা আপনারা দেখে নিলেন, এটা আপনাদের অবশ্যই ক্যালকুলেশনে ওয়ার্কিংয়ে দেখাতে হবে। তো আমরা এখানে এই সেই জার্নালটা আমরা এখন দেব। তো আমাদের এখানে সেই জার্নালটা দিতে হলে পি ক্যাপিটাল ডেবিট, পি আর ক্যাপিটাল ডেবিট আর কিউ ক্যাপিটাল ক্রেডিট। যেহেতু এই গুডউইলের টাকাটা কিউ পেয়ে যাবে, কিউ এর অংশ 10,000, আর এই 10,000টা ভাগ হবে 5:1 অনুপাতে। তো 4:1 অনুপাতে 4 আর 1 যোগ করলে 5 দিয়ে 10,000 ভাগ করলে 2,000 হয়, 2,000 দিয়ে 4 দিয়ে গুণ করলে এখানে 8,000 হয়, আর বাকিজন 2,000, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে 2,000 হয়। এটাই হলো পি এবং কিউ এর ক্যাপিটালে ট্রান্সফার হবে, থেকে কিউ এর ক্যাপিটালে ট্রান্সফার হবে, পি আর আর এর ক্যাপিটাল থেকে কিউ এর ক্যাপিটালে ট্রান্সফার হবে গুডউইলের টাকা, এইভাবে। তো এইটাই ছিল আমাদের শেষ শর্ত। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। রিভ্যালুয়েশনের অ্যাকাউন্টের আমাদের যে ব্যালেন্স হয় সেটা আমরা ওইভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হিসেবে ভাগ করে নেব। তার জন্য আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ঘর আমি আগেই কেটে রেখেছি। তো এখানে দেখেন আমাদের রিভ্যালুয়েশন প্রথম জার্নালে ডেবিট এসেছে, তার বিপরীত দেখেন আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স 6,000 লিখলাম। এরপরে দেখেন রিভ্যালুয়েশন আবার ডেবিট আসছে, আমরা লেজারের যে নিয়ম সেই অনুযায়ী করব। এটা নিয়ে আমি আর সময় নষ্ট করছি না, আপনারা এটা জানেন। প্রভিশন ফর ব্যাড ডেট কত? 300। এরপরে দেখেন রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে, তার মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটাও দেখেন 12,100, তো এটাও লিখলাম। এরপরে দেখেন আমাদের আর কোনো আইটেম নেই। এবার আমাদের যে কাজটি সেটি হচ্ছে যে আমাদের এই অ্যামাউন্টটা আমাদের কী করতে হবে, যোগ বিয়োগ করে আমাদের ব্যালেন্স বের করতে হবে। আর ব্যালেন্স বের করতে হলে আমাদের যে পাশে বেশি সেই পাশে আমরা আগে যোগ করব। আর দেখেন আমাদের এখানে এই ক্রেডিট পাশে অর্থাৎ 12,100 আছে, তো আমরা ক্রেডিট পাশে আগে যোগ করি 12,100। এইটা আমরা সরাসরি বিপরীত পাশে ডেবিট দিকে 12,100 নিয়ে আসি। এবার দেখেন আমাদের এখানে পার্থক্য 12,100 থেকে 6,300 বাদ দিলে আমাদের যে ব্যালেন্সটা হয় সেটা 5,800। এই 5,800 আমাদের যেহেতু ক্রেডিট ব্যালেন্স হয়েছে, তার মানে আমাদের প্রফিট। তো আমরা এখানে লিখব প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল, মানে পি ক্যাপিটাল, কিউ ক্যাপিটাল আর আর ক্যাপিটাল, এই তিনজন তারা ভাগ করে নেবে তাদের পুরাতন অনুপাতে। আর পুরাতন অনুপাত আমরা আগেই বের করেছিলাম, যেটা আমার ছিল হলো 5:5:2 অনুপাত। 5, 10 আর 2 কত হয়? 12। তাহলে আমরা 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করে প্রথম জন পাবে, তার মানে প্রথম জনের হবে 2,417, দ্বিতীয় জনের হবে 2,417, আর তৃতীয় জনের হবে 966, অর্থাৎ 5 দিয়ে ভাগ করে 12 দিয়ে ভাগ করে যার যার অনুপাত তার গুণ করতে হবে। এটার এবার জার্নাল দিতে হবে, আর এটার জার্নাল হবে যেহেতু রিভ্যালুয়েশনের ডেবিট দিকে বেরিয়েছে, তার মানে রিভ্যালুয়েশন ডেবিট আর পি ক্যাপিটাল, কিউ ক্যাপিটাল এবং আর ক্যাপিটাল ক্রেডিট হবে। টাকা হবে রিভ্যালুয়েশন ডেবিট 5,800, আর পি ক্যাপিটালে 2,417, 2,417 আর 966 টাকা। এটাই ছিল আমাদের রিভ্যালুয়েশনের লেজার এবং রিভ্যালুয়েশনের জার্নাল। তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হলে আমাদের প্রথমে যে অঙ্কে যে পুরাতন ব্যালেন্স শিটের যে ব্যালেন্স আছে ওইটা আমাদের আগে নিয়ে আসতে হবে। তো আমরা ওইটা যেহেতু ক্রেডিট ব্যালেন্স, আমরা ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি বলে নিয়ে আসবো, যেখানে আমাদের টাকা 50,000 আর 20,000। এরপরে আমরা জার্নাল থেকে যাব, জার্নালে যে জার্নালে আমাদের ক্যাপিটাল ক্রেডিট আছে সেই জার্নাল থেকে আমরা নিয়ে আসবো। তো এখানে দেখেন পি ক্যাপিটাল, কিউ ক্যাপিটাল, আমাদের বিপরীত এন্টু ক্রেডিট আছে ক্যাপিটাল, আবার ডেবিট এন্টু আছে। তো আমরা যখন ডেবিট দিকে লিখবো তখন বিপরীত এন্ট্রি কিউ ক্যাপিটাল বলে লিখবো, তো কিউ ক্যাপিটাল বলে আমরা লিখি। আর কিউ ক্যাপিটাল যার যার ঘরে তার টাকা লিখবো 8,000, আর এখানে 2,000। পি এবং আর এর ঘরে 2,000, এটা 2,000। এরপরে দেখেন এটা কাটা। এরপরে দেখেন আমাদের কিউ ক্যাপিটালের ক্রেডিট দিকে আছে, তার বিপরীত এন্ট্রি কিন্তু পি ক্যাপিটাল, তার মানে আমরা প্রথমে পি ক্যাপিটাল বলে লিখবো। দেখেন কিউ ক্যাপিটাল ক্রেডিট আমরা এই ক্রেডিট ধরে করছি, তার বিপরীত এন্ট্রি দেখেন দুইটা, তাহলে পি ক্যাপিটাল বলে আগে লিখবো, তার বিপরীতে টাকা আছে
এটা কিউ এর ঘরে লাগবো, যেহেতু কিউ ক্রেডিট দিকে কিউ হিসাবে অনুসরণ করছি, তার মানে এখানে 8,000 টাকা। এরপরে আর ক্যাপিটাল বলে লাগবো, এটাও হলো ওই কিউ এর ঘরে 2,000 টাকা বসবে। এটাই ছিল আমাদের। একবারে লিখলেও হতো, একবারে না লিখে এইভাবে লেখাই ভালো। তা আমাদের যখন কিউ ক্যাপিটাল করব তখন কিউ ক্যাপিটাল ক্রেডিট দিকে, তাই ক্রেডিট দিকে যাবে কিউ এর ঘরে, তার বিপরীত এন্ট্রি বসবে যার যার ঘরে তার টাকা। আর যখন আমরা ডেবিট দিক অনুসরণ করব তখন দেখেন কিউ ক্যাপিটাল বলে আছে, তাই একবারে লিখলেই হয়ে যাচ্ছে, যার যার ঘরে তার টাকা লিখলেই হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখবেন, এটা যেন ভুল না হয়। এরপর দেখেন আরেকটি আছে রিভ্যালুয়েশন। তো এইটাও দেখেন ক্যাপিটাল ক্রেডিট দিকে, তাই ক্রেডিট দিকে রিভ্যালুয়েশন বলে লিখব। আর আমাদের টাকা হলো 2,417, 2,417 আর 9,966। এই ছিল আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই ক্যাপিটালের ব্যালেন্স বের করা, আর কিউ যে ব্যক্তি চলে যাচ্ছে তার অ্যামাউন্টটা বুঝে দেওয়া। তো এখানে দেখেন তার যে অ্যামাউন্ট, যে পাওনাটা, সেটা হলো সিডি বলে লাগবো না, সেটা আমরা ক্যাশ বলেও দিয়ে দিতে পারি। তো কারবারে যথেষ্ট ক্যাশ যদি থাকে আমরা ক্যাশ বলেও দিতে পারি, আর যদি ক্যাশ যথেষ্ট পরিমাণ না থাকে আমরা লোন বলেও লিখতে পারি। তো আমরা এটা আগে ক্রেডিট পার্স যোগ করে আমরা ডেবিট দিকে নিয়ে যাব। এখানে আমাদের যোগ করলে আসে 52,417। এখানে আমাদের আসে হলো 50,000 আর 8,000, 58,000 আর হলো 2,000, তার মানে 60,000, 62,417। আর এর ঘরে আসে আমার 20,966। এইটা আমরা যোগ করে বিপরীত পাশে আমরা নিয়ে যাব। আর বিপরীত পাশে নিয়ে গেলে 52,417, 62,417 আর 20,966। এইবার দেখেন আমরা ব্যালেন্স সিডি অর্থাৎ পার্থক্যটুকু আমাদের ব্যালেন্স হবে, সেটা আমরা ব্যালেন্স সিডি বলে লাগবো। পির ঘরে এবং আর এর ঘরে ব্যালেন্স হবে, কারণ তারাই কারবারে থাকছে। তো এখানে দেখেন 52,417 থেকে যদি আমরা 8,000 বাদ দিই, তার মানে আমাদের 44,417 আসে। আর এরপরে আমরা কিউ এর ঘরে আমরা পরে করব। এরপরে আর এর ঘরে আসে আমাদের 2,000 বাদ দিলে 18,966। তো আমরা এখানে 18,966। আর কিউ এর যে টাকাটা দেখেন কারবারে যথেষ্ট পরিমাণে ক্যাশ আছে মাত্র 10,000, কিন্তু কিউ এর পাওনা আছে 62,417। তো আমরা এত টাকা কারবারে না থাকায় আমরা এটা লোন কিউস লোন বলে আমরা লিখতে পারি। তো এখানে কিউস লোন বলে আমরা এটা লিখি। কত টাকা? 62,417 টাকা। তো এরপরে আমরা এইটার কিন্তু জার্নাল দেবো, যেহেতু এই কিউ এর লোনের জন্য 62,417। এই 62,417 জন্য আমাদের জার্নাল হবে, যেহেতু ক্যাপিটালটা লোনে পরিণত হয়ে যাচ্ছে, তার মানে কিউএস লোন, কিউএস ক্যাপিটাল ডেবিট, কিউ ক্যাপিটাল লিখি, সমস্যা নেই, কিউ ক্যাপিটাল ডেবিট, কিউ লোন ক্রেডিট, ওই 62,417। তার মানে কিউ এর যে ক্যাপিটাল ছিল সেটা তার লোনে পরিণত হয়ে গেল, তার অর্থাৎ কারবারে সে আর কোনো অংশীদার থাকছে না, কারবারের কাছে যে টাকা তিনি পায় সেটা কারবারের কাছে ওটা লোন হয়ে যাচ্ছে। তো এইটা ছিল আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যালেন্স শিট। তো আমরা এখানে ব্যালেন্স শিটের জন্য একটি ঘর কেটে রেখেছি, আর ব্যালেন্স শিটের ঘরটি আমাদের করতে হলে আমাদের ওই আগের ওই ব্যালেন্স শিটের সহায়তা নিতে হবে, আর দেখতে হবে আমাদের কোন কোন অ্যামাউন্ট বেড়েছে সেইটা খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন আমাদের ক্যাশের কোনো চেঞ্জ হয়নি, ক্যাশ আমাদের যে 10,000 ছিল ওইটাই আছে, তার মানে আমরা ক্যাশ 10,000ই লিখবো। এরপরে দেখেন আমাদের আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন এখানে ছিল 20,000, আর আমাদের হলো প্রভিশন হয়েছে 800। কি করে বুঝলাম? আমাদের ছিল 500 আর নতুন তৈরি হয়েছে প্রভিশন ফর ব্যাড ডেট দেখেন 300, তার মানে 5 আর 3 800, আর 800 বাদ দিলে আমাদের এখানে হবে 19,200। এরপরে আমাদের স্টক, তো আমাদের দেখতে হবে স্টক বৃদ্ধি পেয়েছে কিনা, স্টকের এখানে কোনো জার্নাল হয়েছে কিনা আমরা একটু দেখি। না, আমাদের স্টকের কোনো জার্নাল হয়নি, তার মানে স্টক ছিল আমাদের 18,000, ওই 18,000 বসে যাবে। এরপরে দেখেন আমাদের প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে, তো আমরা এটাও দেখব, প্লান্ট অ্যান্ড মেশিনারি টাকা আছে 25,000, কিন্তু প্লান্ট অ্যান্ড মেশিনারি আমাদের কোনো চেঞ্জ আসেনি, এখানে প্লান্ট অ্যান্ড মেশিনারি ডেবিট হয়নি, তার মানে ওই 25,000ই বসে যাবে। এরপরে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লাগবো আমরা। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেখেন আমাদের বৃদ্ধি পেয়েছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল আমাদের 60,500, আর আমাদের এখানে যোগ দেখেন বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে সেটা দেখবো, ডেবিট হয়েছে তার মানে বৃদ্ধি পেয়েছে, তার মানে অ্যাপ্রিসিয়েটেড বলে আমরা লিখতে পারি। অ্যাপ্রিসিয়েটেড মানে বৃদ্ধি। কত টাকা বেড়েছে? 12,100, আর যোগ করলে আমাদের 72,600 হয়।
এটাই ছিল আমাদের অ্যাসেটের দিক। এরপর আমরা লাইবিলিটিসের দিকে যাব। তার আগে আমরা দেখব যে আমাদের এখানে কোনো অ্যাসেট আমাদের বাদ পড়লো কিনা, আমরা সেটা মিলিয়ে দেখব, পরে যে সেটা করব আমরা। এরপরে লাইবিলিটিস দিকে দেখেন অ্যাকাউন্টস পেবল। তো আমাদের দেখেন অ্যাকাউন্টস পেবল, এটার কোনো চেঞ্জ আসেনি, জার্নালে নেই, আমাদের জার্নালে কোনো পরিবর্তন আসেনি, তাই আমাদের ওইটাই থাকবে। কিন্তু এখানে আমাদের নতুন একটা লাইবিলিটিস তৈরি হয়েছে, আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স, ওইটা আমরা লিখবো আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স। এই আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স আমাদের 6000, এটা আমরা বসালাম। এরপরে আমাদের এখানে যে ক্যাপিটাল আছে আমরা সেই ক্যাপিটালটা বসাবো, কারণ আমাদের ক্যাপিটালে নতুন করে ব্যালেন্স হয়েছে, সেইটা আমরা বসাবো। তার মানে পি আর হলো আর, এইটা বসবে। কিউ আমাদের কারবারে নেই, তাই ওই কিউ এর ওই টাকাটা আমরা লোন বলে লিখবো। তো সেইটা আমরা কোথা থেকে পাবো, সেটা আমরা হলো ব্যালেন্স অর্থাৎ ক্যাপিটাল ব্যালেন্স থেকে পাবো। তো আমাদের পি আর কিউ এর ক্যাপিটাল হলো পি 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 দেখেন 44,417, আর আর এর হলো 18,966, আর এই দুইটা আমরা যোগ করে দেখব 63,383 টাকা হবে। আর কিউএস লোনের যে টাকা সেটা হলো 62,417 টাকা, কিউ এর লোন বলে আমরা এই টাকা লাগবো। এরপরে আমরা একটু একবার করে চেক করি যে আমাদের কোনো আইটেম বাদ পড়লো কিনা। রিভিলেশনের ব্যালেন্সটা অবশ্যই ক্যাপিটালে চলে গেছে, ওইটা আর আসলো না। আউটস্ট্যান্ডিং রিপেয়ার সেখানে চলে গেছে। এবার প্রভিশন ফর ব্যাড ডেট এটাও চলে গেছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং চলে গেছে, ক্যাপিটাল এটাও চলে গেছে ব্যালেন্সে, ক্যাপিটাল ব্যালেন্সে। এরপরে রিভিলেশনের অবশ্যই ভাগ করে ক্যাপিটালে সেটাই দিয়ে দিয়েছিলাম, এটা চলে গেছে। তার মানে এই লোনটা হবে, আমাদের আর কোনো আইটেম এখানে বাদ নেই। এবার আমরা কি করব, এই দুই অ্যামাউন্টটা যোগ করব, আর যোগ করলে আমাদের 1,44,800 টাকা। এরপরে 1,44,800 টাকা, এটাই ছিল আমাদের ব্যালেন্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।